রমাদান পাইয়া যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখলো না, পবিত্রতা অর্জন করলো না, এরাও যেন ধ্বংস হয়ে যায়। নবী বলেন আমিন। আর আমি নবীর দুরূদ পড়া, আমার নবীর নামটা শুনিয়া, আমি রাহমতের নবীর নামটা শুনিয়া যারা নবীর উপরে দুরূদ পড়লো না, এরাও যেন ধ্বংস হয়ে যায়। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। ও যুবক, দিলের কান্ডা লাগা শোনো, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন মুসলমান কুরআনুল কারীম পড়তেছিল, সারা বানু ডাক দে কয় স্বামীরে, তাবুর মধ্যে পানি নাই, একটু পানি আনতে যাও। কলিজার টুকরা সন্তানকে আসগার আলীকে, ছোট পুত্র আসগারকে সঙ্গে নিয়ে রওনা হয়ে গেল ফোরাত নদীর কিনারায়। যেমন শাহজালাল এই জমিনের মধ্যে আগমন করলো যুবক, এর শাহজালালের পাগলেরা দিলের কান্ডা লাগা শুনে নাও। গৌর গোবিন্দ নিষিদ্ধ করে দিয়েছিল কেউ যেন টুপিওয়ালা দাড়িওয়ালারে যেন এই কোথায় সিলেটের জমিনে ঢুকতে নিয়ে দিয়ে না যায়। আজকে দাড়ি, মাত্র দাড়ি মুখে টুপি মাথায় রে মুসলমান, কত গরুর গোস্ত খাও, কত ফালাফালি করো, আর কত ইসলাম বিরে লাফালাফি করো, কিন্তু ইসলামের ইতিহাস তোমরা জানো না। কারণ কেমনে জানবা? আমার দেশের যারা শিক্ষামন্ত্রী ছিল, আমার দেশে যে সমস্ত মুসলমান মন্ত্রী এমপি ছিল, সবার মাথায় ছিল আমেরিকার বুদ্ধি, সবার মাথায় ছিল নাস্তিকদের বুদ্ধি। তারা আমাদের পাঠ্য বই থেকে মুসলমান শুনে নাও, দয়াল নবীর জীবনে উঠায়া দিছে, সাহাবীদের জীবনে উঠায়া দিছে, শাহজালালের জীবনে উঠায়া দিছে। ও মুসলমান শুনে নাও, আমার সন্তানদেরকে অন্ধ বানায় ফেলছে, এই জাতিকে মূর্খ বানানোর জন্য পায়ে তারা চলছে। তারা লেখছে কোথায় বইয়ের মধ্যে কেমনে বানর থেকে মানুষ হয়, কেমনে সমগামী করা যায়। মুসলমান শোন, এই সমস্ত নাস্তিকদের মাথার ভিতরে শুধু কুকর্ম। এই নাস্তিকরা বিদেশিদের পা চাটা গুলাম, এই গুলামেরা সারা জীবন গুলামি করছে, আর পাঠ্য বই ভিতরে থেকে ইসলামী যে আলোচনা ছিল সব উঠায়া দিছে। কারণ এরা মানুষকে নাস্তিক বানায় ফেলতে চায়। যদি মুসলমান এই জ্ঞান জানে, যদি শাহজালালের ইতিহাস জানে, পৃথিবীর মধ্যে যদি কোনো মুসলমান ইসলামের ইতিহাস জানে, কোরআন বুঝে যায়, তাহলে তোদেরকে আক্রমণ করবে। এই জন্য এদেরকে মূর্খ বানানোর জন্য কোরআন হাদিসের জ্ঞান সব উঠায়া দিছে, পাঠ্য ধর্ম বইয়ের মধ্যে সব কিছু উঠায়া দিয়া ইচ্ছা মতো তারা লেখালেখি শুরু করেছে। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার যেটা বলতেছিলাম, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা পানি আনতে গেলেন ফোরাত নদীর কিনারায়। এইটা বলতেছিলাম, শাহজালালের কথা বলতে যা, জোরে বলেন ঠিক কিনা? শাহজালাল ইয়ামানি 360 জন আউলিয়া নিয়ে মদিনা গেলেন। সর্বপ্রথম মক্কা মদিনা জিয়ারত করলেন। জিয়ারত করে মদিনার মাটি শুনলে খুশি হবেন। ও বাবারা, এই এমনি আপনাদের পুণ্যভূমি বলা হয় না, মদিনার মাটি মুটের মধ্যে করে শাহজালাল ইয়ামানি এই সিলেটের জমিনে নিয়ে আসছে। জোরে বলেন মারহাবা। জানেন আপনারা, সিলেটের মাটির মধ্যে আছে মদিনার মাটি, মক্কা মদিনার মাটি শাহজালাল ইয়ামানি মুট করে থলের মধ্যে, ব্যাগের মধ্যে করে আনলেন। আল্লাহ, যে জায়গা যাই যেন আমি মদিনার গান গাইতে পারি, যে জায়গা যাই আমাকে পাঠাবে রব্বে কারীম, সে জায়গা যেন মক্কা মদিনার এই সত্য আলো যেন ফুটাইতে পারি। জোরে বলেন সুবহানাল্লাহ। 360 জন আউলিয়া নিয়ে আগমন করলেন। এ যুবক, দলের কান্ডা লাগা শোনো, গৌর গোবিন্দ ঘোষণা করে দিলেন, কোন দাড়িওয়ালা, কোন টুপিওয়ালা, কোন পাঞ্জাবিওয়ালা, কোরআনের পাখি, হাদিসের বাগে গলা সিলেটের জমিনে ঢুকতে দেওয়া যাবে না। এই জমিন হলো আমি গৌর গোবিন্দর জমিন। এই জমিনে চলবে মুসলমান মূর্তি পূজা, এই জমিনে চলবে গরু পূজা, এই জমিনে চলবে চন্দ্র পূজা, এই জমিনের মধ্যে চলবে মুসলমান, শুনে নাও, মন্দির পূজা। কারণ এই জমিনের মধ্যে কোনো মসজিদের সিজদা করা যাবে না, কোনো মুসলমান আজান দিবে না। আজকে সিলেটের মানুষ, ইতিহাসটা যদি তোমরা জানতে রে মুসলমান, আমি বলবো আপনার প্রত্যেকেই সিলেটের শাহজালাল ইয়ামানির জীবনীটা পড়বেন। শাহজালাল মুসলমান, শুধু তাই নয়, ফুলতলি সাহেব কেবলার জীবনীটা পড়বেন। মুসলমান, এই সমস্ত আল্লাহর ওলিদের জীবনী পড়লে আপনার দিনের ভিতরে যে চক্ষুটা সেটা খুলে যাবে। খোলা পার দুনিয়ার মধ্যে সত্য ইসলাম কারা আনছে, সত্য ইসলাম যে কেমন সুন্দর, এগুলো সব পেয়ে যাবেন। জোরে বলেন ঠিক কিনা? মুসলমান, গুরু গোবিন্দ উনি কি করলেন? রাস্তাঘাট বন্ধ করে দিলেন। শাহজালাল ইয়ামানি 360 জন আউলিয়া নিয়ে কোথায় আসলেন? সুরমা নদীর কিনারায় আসলেন, বসে 2 রাকাত নামাজ পড়লেন। এবার সবাই সাথী সঙ্গীরা বলে, হুজুর
নদী পথ বন্ধ, নদীর নৌকাগুলো বন্ধ, রাস্তাঘাটের সব কিছু গাড়ি ঘোড়া সব বন্ধ, বিমান পথ বন্ধ, নৌপথ বন্ধ। মুসলমান শুনে নাও, সব স্থল পথ বন্ধ, সব পথঘাট বন্ধ করে দিছে। আমরাও পারে কেমনে যাব, আমরা নদী পার হব কেমনে? শাহজালাল কয় বাবা তোমরা চিন্তা করো না, রব্বে কারিম আমারে পাঠাইছে ইসলামের দাওয়াত নিয়ে এই নদী নালা পার হয়ে, খাল বিল পার হয়ে, এত বড় বড় পাহাড় অতিক্রম করে আমি আসছি। রব্বে কারিম আমার যেখানে আমার ঠিকানা লেখছে রে, সেই জমিনের মধ্যে রব্বে কারিম আমারে নিয়ে যাবে। তোমাদের চিন্তার কারণ নাই, ভাবনার কারণ নাই। জোরে বলো মারহাবা। এ যুবক ভাইরা আমার, বন্ধুরা আমার, শোনো না, শাহজালাল ইয়ামানি এলহাম পারে নিজের জায়নামাজগুলো, নিজের জায়নামাজটা যখন পানির উপরে ছেড়ে দিলেন, সুরমা নদীর কেনারায় ছেড়ে দিলেন, একজন নয় দুজন নয় 360 জন উলিয়া সুরমা নদী পার হয়ে গেছে। আর বর্তমান যে সমস্ত মৌলবীরা অলিদের বিরোধিতা করে, জেলের 3.5 হাত জেল খেটে খেটে বলে, অনেক মৌলবী ফতুয়া দেয় জেলের মধ্যে এটা করছে ওটা করছে। এখন বললে কষ্ট পাবে অনেক ভাইয়েরা, যদি বলি কয় রুহুল আমিন সাহেব বলেন কেন? কারণ তোমরা 3.5 হাত দেওয়াল ডাম্মাতে পারো না। আর শাহজালাল ইয়ামানি জায়নামাজে সুরমা নদী পার হয়েছে। এখন শাহজালালকে তোমরা মানবা কি মানবা না, এটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার। জোরে বলেন ঠিক কিনা? জেলের হুজুররা হন, জেলের মধ্যে 3.5 হাত প্রাচীল ডাম্মাইতে পারো না, আর শাহজালাল তাকবীর দিছে, গোরগোবিন্দ দালান ভেঙে গেছে। এ যুবক, দিলের কান্না লাগা শোনো, শাহজালাল ইয়ামানি 360 জন আউলিয়া নিয়ে সুরমা নদী পার হয়ে গেছে গো। ও যুবক দিলেরা, কান লাগা শোনো, আজকে যারা ওলি আল্লাহদের বিরোধিতা করো, সিলেটের জমিনে এত গরু খাও, আজকেও গরু জবাই হয়েছে আপনাদের জন্য, আমিও খেয়েছি রে বাবা। শোনো, কথাগুলো বললে খুশি হবেন। এই সিলেটের জমিনে গরু পূজা করা হতো। গোরগোবিন্দ এমন একটা দুষ্ট মন্ত্রী ছিল, দুষ্ট প্রধান ছিলেন। এ মুসলমান শোনো, বুরহানুদ্দিনের এই বইটা 3টা চ্যাপ্টারটা উঠায়া দিছে, এইটাও নাই, পাঠ্য বই থেকে উঠায়া দিছে। বুরহানুদ্দিন তার কলিজার টুকরা সন্তান হলো, আকিকা করার জন্য, সুন্নাতের রাসূল আকিকা করার জন্য একটা গরু জবাই করলো। এই গরুটা জবাইয়ের অপরাধে এই গরু জবাই করিয়া চামড়া রক্ত একটা মাটির মধ্যে পুঁতে রাখলেন। কাক এবং কুকুরে খুশি উঠাইলেন, এটা নিয়ে ফেলবে তো একটা কান নিয়ে গোরগোবিন্দর বাড়ির সামনে ফেলছে। গোরগোবিন্দ সকালবেলা ঘুম থেকে উঠে দেখে গরুর কান আমার মারে জবাই করছে কে রে, ধর তাকে জলদি করে ধরা হোক। গোয়েন্দা লাগায় খবর নিয়ে গেল, মুসলমান বুরহানুদ্দিন তার ছেলের আকিকার জন্য গরু জবাই করছে। এবার গোরগোবিন্দ তার সৈন্যদেরকে আনিয়া বুরহানুদ্দিনের কলিজার টুকরা সন্তানকে বুক থেকে টান দিয়ে নিয়া জমিনের মধ্যে ফেলে দিয়া জবাই করে ফেলল। আরে ও যুবকেরা, সিলেটের বাইরা শোন, আজকে যারা তাদের বিরোধিতা করিস, তোরা মানুষ না, তোরা অমানুষ। তোরা যদি অমানুষ না হতি রে, তাহলে ওলি আল্লাহদের বিপক্ষে যাইতি না। সেদিন ওই বুরহানুদ্দিন চোখের পানি ছেড়ে কেঁদেছিল আর বলেছিল, আল্লাহ আমি বুরহানুদ্দিন আমার কলিজার টুকরা সন্তানের কুরবানি করে দিলাম। আল্লাহ আমি বিচার চাই না, পৃথিবীর কোন এমপি মন্ত্রীর কাছে বিচার চাই না, তোমার কাছে একটা দরখাস্ত, আমার সন্তান জবাইয়ের মাধ্যমে যেন সিলেটের জমিনে অলিগলির মধ্যে জবাই হয় গরু। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এই মুনাফিকরা, মুনাফিকরা শোন, যারা অলিদের বিরোধিতা করবে আজ থেকে 1 পিস গরুর গোশত খাবি না। যারা অলিদের দুশ্মনী করবি 1 পিস গরুর গোশত কামড় দিবি না। কারণ এই গরুর গোশত জবাই করার কারণে কলিজার টুকরা সন্তানকে জবাই করেছিল। এই কথা শোনা পর তোরা যদি অলিদের বিরোধিতা করিস, আমি মনে করব তোদের মতো মুনাফিক আর নাই। জোরে বলেন ঠিক কিনা? কথা বোঝেন নাই? বুরহানুদ্দিন তার কলিজার টুকরা সন্তানকে, বাবার কোল থেকে সন্তানকে টান দিয়ে কেড়ে নিয়ে মাটির মধ্যে ফেলে দিয়ে জবাই করে ফেলেছিল। সেদিন বুরহানুদ্দিন হাত তুলে কেঁদেছিল। শাহজালালের কাছে খবর পড়ে, হুজুর আমার সন্তান জবাই করে ফেলেছে। সেদিন রব্বে কারিমের কাছে সবাই প্রার্থনা করেছিল, আল্লাহ এই সিলেটের জমিনে যেন অসংখ্য কুরবানি হয়। আজকে বাংলাদেশের সর্বে 1 নম্বরে জবাই হয় কুরবানি সিলেটের জমিনে। এই সিলেটের জমিনে অনেক মানুষ লন্ডন আমেরিকা থাকে, দ্বিতীয় লন্ডন বলা হয়। এদেশে এক একজন 10টা 15টাও জবাই করে গরু। জোরে বলেন ঠিক কিনা?
কুরবানির সময় তো দূরের কথা, গরু অসংখ্য গরু জবাই হয়। কারণ এটা কার ওসিলায় গোস্ত খাইলা? আজকে নিজের ছেলে তোমার ভাইকে জবাই করলো, আর আজকে সেই ভাইয়ের রক্তের উপরে দাঁড়ায় তোমরা রক্তের সাথে বেঈমানি করো। জোরে বলেন ঠিক কিনা? যারা বোরহানুদ্দিনের বিরোধিতা করে, যারা শাহজালালের বিরোধিতা করে, আমি মনে করি তারা নিজের ভাইয়ের সাথে গাদ্দাবি করে। জোরে বলেন ঠিক কিনা? সেদিন তো উনি প্রতিশোধ চাই নাই, উনি চেয়েছিল সেদিন আল্লাহ সিলেটের জমিনে যেন অসংখ্য গরু কুরবানি হয়, যেন সিলেটের জমিন গরুর রক্তে লাল হয়ে যায়। এই দোয়া আল্লাহ কবুল করেছে। এখন অলিগলির মধ্যে জবাই হয়, আর সেই গোস্ত খেয়ে গায়ে বল হয়, আর যে তাদের মাজার আক্রমণ করো বেঈমান। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আসগর আলীকে বুকের মধ্যে নিয়ে যখন ডাক দি বলে, ও এজিদের সৈন্যরা শোনো, একটু পানি দাও, ভুল করলে আমি করি, দোষ করলে আমি করি, আমার কলিজার টুকরা সন্তান তো কোনো অন্যায় করে নাই, ও এজিদ বাহিনী রে একটু পানি দাও, একটু পানি দাও। পানির বিনিময় শিশু আসগরের বুকের মধ্যে মুসলমান তীর লাগায়া দিছে। তীরটা যখন আসগরের বুকের মধ্যে লাগছে, ওরে মুসলমান সঙ্গে সঙ্গে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তীরটা টানতে বাইর করার পর আসগর আলীর কলিজাটা বাইর হয়ে গেছে তীরের সঙ্গে। আসগর আলীর জিহ্বাটা বাইর হয়ে গেছে, চোখ দুটি বড় বড় হয়ে গেছে। হুসাইন ডাক দে কয়, আল্লাহ, কলিজার টুকরা সন্তানের জন্মের পানি পান করাইলাম, আর কোনদিন পানি চাইবে না। আসগরকে বুকের মধ্যে নিয়ে ডাক দেয়, বলে সারা বানু বিবি রে আয় আয়। আরে আসগরের জন্মের পানি পান করাই। সারা বানু তাবুর ভিতর থেকে বাইর হয়ে এসে দেখে রে কলিজার টুকরা সন্তান, জিহ্বাটা বাইর হয়ে গেছে, কলিজাটা বাইর হয়ে গেছে। একটা চিৎকার দিয়ে বলে, রব্বি কারীম, ও রব্বে কারীম, আমি দুঃখিনী মা, পৃথিবীর মধ্যে সন্তানের লাশ বাবার কাঁধে কত বাড়ি, এই পৃথিবীর মধ্যে যে সন্তানের লাশ বহন করছে রে, হ্যাঁ মুসলমান, বাবার কাঁধে সন্তানের লাশ, মার কোলে সন্তানের লাশ। আল্লাহ কত ভারী রে! চিৎকার মেরে কান্না শুরু করেছে। আকবর আলী ভিতর থেকে তাবু থেকে বাইরে এসে দেখে, মা, মা গো, তুমি কেন কান্দো? কয়, বাবা আকবর রে, তোর ভাই আসগর আলী আজ জীবনে তোরে ভাই বলে ডাকবে না, জনমের পানি পান করাইছি, আর কোনদিন পানি চাইব না, আর কোনদিন আর তোর ভাই বলে ডাকবে না। আকবর ভাইয়ের বুকের মধ্যে টাপ দিয়ে কই, ভাই রে, একবার ডাক, একবার আমারে ভাই বলে ডাক। শিশু আসগর আর কত বলে না, জীবনের ম্যাচ ছেড়ে চলে গেছে। আসগর আলী মা হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান সাহারা বানু দুজনে চিৎকার মেরে কাঁদতে লাগলো, আল্লাহ, এসেছিলাম ইসলামের দাওয়াত দিতে, রক্তমাখা সন্তানের কলিজা, এই রক্তমাখা হাত রঙিন হয়ে গেছে আল্লাহ। এ রব্বি কারীম, আমরা তো কোনো অন্যায় করি নাই, কোনো অপরাধ করি নাই, একটা মাত্র দাওয়াত, কালেমার দাওয়াত নিয়ে এসেছি। ও আমার আল্লাহ, এটাই কি আমাদের অপরাধ? মুসলমান গভীর মনোযোগ। আরে আকবর আলী মায়ের কান্না দেখে ডাক দে বলে, মা, মা গো, ও মা, তুমি চোখের পানি মুছে ফেলো গো মা। যতক্ষণ পর্যন্ত আমার ভাইয়ের রক্তের প্রতিশোধ নিতে না পারবো, আমি রওনা দিলাম ওই না এজিদের সৈন্যর সঙ্গে মোকাবেলা করার জন্য। মাঠ থেকে বিদায় নিয়ে মুহররমের 9 তারিখ যুদ্ধ শুরু হয়ে গেল। ওরে মুসলমান, আকবর আলী অনেকগুলো সৈন্য কতল করলো। তীরের আঘাতগুলো পিপাসায় পানিতে মুসলমান কলিজাটা ফেটে যায়। এক দড়ি তাবুর মধ্যে ছুটে আসছে, ডাকতে বলে, মা, মা গো, একটু পানি দাও।
আমি আকবর আলীকে একটু পানি দিয়া সান্ত্বনা করো গো মা। মা বলে সারা বানু ডাক দে বলে বাবা আকবর রে, পানি যদি দিতে পারতাম তোর ভাইয়ের মরা লাশ আমার দেখতে হতো না। আমি মা তোকে নে মারে রব্বে কারীম, রব্বে কারীম গো, এই দুনিয়ার মধ্যে মার মতো আপন কেউ হয় না, বাবার মতো আপন কেউ হয় না। আকবর রে, পানি যদি দিতে পারতাম এই দুনিয়ার মধ্যে তোর ভাইয়ের মরা লাশ আমার দেখা লাগতো না। ও মুসলমান, গভীর মনোযোগ। আকবর আলী মায়ের পায়ে কসম খেয়ে চলে গেলেন, চুমা দিয়ে চলে গেলেন। মা, ও মা, তুমি বিদায় দাও, এই বুঝি মোর শেষ বিদায়, দুনিয়ার বিদায় গো মা। বেঁচে থাকলে দেখা হবে, না হলে হাসরের ময়দান। মা মাথার মধ্যে হাত বুলাইয়া দোয়া করে দিলেন। আকবর আলী যুদ্ধের ময়দানে গেলেন। আলী আকবর অনেকগুলো সৈন্যের কতল করিয়া নিজেও দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। মহরমের 10 তারিখ, মূল ইতিহাসটা আমি আপনাদের আগেই বলছি, জানায়া দিয়ে যাই। যেহেতু মহরম মাস নয়, বাইরের দাবি করছে এই জন্য করে কথা বলে যায়। এরে মহরমের 10 তারিখ হুসাইন ডাক দিয়ে বলে জাইনাব রে, আর বসে থেকে লাভ কিরে জয়নাব। আর জয়নাব, এসেছিলাম রাসূলুল্লাহর সত্য কালেমার দাওয়াত দিতে। জয়নাব রে, এক এক তো সবাই বিদায় নেয় রে জয়নাব। আরে আমি হুসাইন কি জবাব দিব? আমি যাব যুদ্ধের ময়দানে। হুসাইন মুসলমান শুনে নাও। জয়নাব বলে আপনি কি বলতে চান? যে আপনি যান, চলে যান, ফিরে যান। হুসাইন কয় না না, যতক্ষণ পর্যন্ত দেহের মধ্যে জানটা আছে রাসূলুল্লাহ সত্য দাওয়াতের জন্য জীবনটাকে কোরবানি করব। আমি হুসাইন বীরের বেশে দুনিয়া থেকে বিদায় নিব, এক বিন্দু মাত্র পিছে হাঁটব না। আমার নানা দানের সত্য দাওয়াত দিব। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। এ দুনিয়ার মুসলমান, হুসাইন ডাক দিয়ে বলে যাই না, আমি যাব যুদ্ধের ময়দানে। জয়নাব রে, ও জয়নাব শুনে নাও, আমি তোমার একটা কথা বলে যাই। আমার জয়নাল রে দেখে রাখবা, ছোট্ট মানুষ আমার জয়নাল। এই জয়নাল যদি বেঁচে থাকে ইসলামের দাওয়াত দিবে, রাসূলুল্লাহর সত্য পতাকা উত্তোলন করবে রে। জয়নাব, আমার জয়নালকে আমি রেখে গেলাম। জয়নাল পাশের কামরায় ছিল, তাঁবুর মধ্যে। বাবার আওয়াজ শুনে দাসিয়া বলে বাবা গো, আমি যাব যুদ্ধের ময়দানে। আরে রাসূলুল্লাহর সত্য ইসলামের দাওয়াত দিতে যাব গো। পৃথিবীর কোন বাধা আমার ঠেকাইতে পারবে না। আমি যাব যুদ্ধের ময়দানে গো বাবা। রাসূলুল্লাহর সত্য কালেমার দাওয়াত নিয়ে আমি যাব, আমার তুমি বাধা দিও না। হুসাইন ডাক দে বলে জয়নাব, তুমি তো অসুস্থ রে জয়নাব, তোমার গায়ের মধ্যে বড় জ্বর, তোমার গায়ের মধ্যে ঠান্ডা জ্বর। জয়নাব রে, তুমি ছোট্ট মানুষ, থেকে যাও। জয়নাব বলে না না, আমি যাব রাসূলুল্লাহর সত্যের দাওয়াত দিতে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এ আমার ভাইরা, বন্ধুরা আমার, হুসাইন ডাকতে বলে জয়নাব, আমি কয়েকটা দাবি করে যাব তোর কাছে। 1 নাম্বার দাবি ওটা, 2 নাম্বার দাবি রে জয়নাব। ও জয়নাব, আমি যাব যুদ্ধের ময়দানে, আমাকে ওরা মেরে ফেলবে, আমাকে বাঁচায় রাখবে না, আমাকে কেটে টুকরা টুকরা করে ফেলবে, আমার লাশ ক্ষত বিক্ষত করে ফেলবে। আমার সকিনারে আমার লাশের পাশে যাইতে দিবি না। আমার সকিনা যদি আমার দেহখানা দেখে, কত বিকত দেহখানা, আমার সকিনা সহ্য করতে পারবে না। জয়নাব রে, খবরদার খবরদার রে জয়নাব, আমার সকিনারে আমার লাশের পাশে যাইতে দিবে না। জোরে জোরে চিল্লায়া বলা যাবেন আল্লাহু আকবার। জয়নাব
দ্বিতীয় নাম্বার দাবি তোমার কাছে করে যায়, ওরা আমাকে মেরে ফেলবে, পৃথিবীর কোন মানুষের কাছে নালিশ দিবি না, আমাদের বিচারের জন্য যাবি না। এই দুনিয়ার মধ্যে যদি বেঁচে থাকলে যায় না, যদি তোমরা বেঁচে ফিরে যেতে পারো, রাসূলুল্লাহর রওজার পাশে দাঁড়াইয়া আমি হুসাইনের নালিশ খানা পৌঁছায় দিবা, ডাক দে বলবা নানাজি, ডাক দে বলবা নানাজি গো, নানাজি তোমার হুসাইন জীবন দিয়া প্রমাণ করে গেছে তোমার ভালোবাসে রে নানা। দুনিয়ার কোন মানুষ আমাদের বিচার, আমাদের শত্রুর বিচার করবে না। আমার নানার কাছে বলে দিবা, আমার নানার কাছে আমার নালিশ খানা পৌঁছায় দিবা। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। এ দুনিয়ার মুসলমান, হুসাইন ডাক দে বলে জাইনাব, জাইনাব রে, ও জাইনাব শুনে রাখো, আমার নানাজির পাগড়ি মোবারক নিয়ে আসো। জাইনাব পাগড়ি মোবারক নিয়ে আসলেন, পাগড়ি মোবারক হাতের মধ্যে নিয়া, আরে হুসাইন চিৎকার মেরে চোখের পানি ছেড়ে বলে নানাজি, ও আমার নানাজি, তোমার সাদের পাগড়ি মুবারক আমি হুসাইনের হাতের মধ্যে। নানা গো, ও আমার নানাজি, আরে জীবনের ভয়ে যেন আমি না করি, জীবনের ভয়ে যেন ময়দান থেকে পালায়ন না করি। নানা গো, আপনার পাগড়ি মুবারক আমি হুসাইন মাথার মধ্যে লাগাইলাম। আরে হুসাইন পাগড়ি মুবারক হাতের মধ্যে নিয়ে চোখের পানিগুলো ছেড়ে দিয়েছে রে, ডাক দি বলে নানাজি কোথায় রে আমার নানাজি, পাগড়ি মুবারক আমার হাতের মধ্যে। ডাক দে বলে ও জাইনাব, আমার আব্বা জানের জুলফিকার মুবারক নিয়ে আসো। এরে মুসলমান, জাইনাব জুলফিকার মুবারক আনলেন। হযরত হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা জুলফিকার খানা হাতের মধ্যে নিয়ে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হাতের মধ্যে জুলফিকার নিয়ে ডাক দে বলে বাবাজি, তোমার আদরের সন্তান জীবনে তো কারুর গায়ে একটা থাপ্পড় লাগাই নাই রে বাবা। বাবা গো, জীবনে কারুর গায়ে একটা চরমারি নাই, আজকে তরবারি হাতের মধ্যে নাম, যে তরবারি দিয়া বাবা গো তুমি যুদ্ধ করেছিলাম ইসলামের জন্য, নবীর পক্ষে, কোরআনের পক্ষে, কত মানুষের শাহাদাতের পেয়ালা পান করায়া দিছ বাবা গো, কত মানুষকে তুমি হত্যা করেছো গো বাবা। তোমার সেই জুলফিকার মোবারক আমি হাতের মধ্যে নিলাম রে বাবাজি। আমি হুসাইন জন জীবনের ভয়ে পালায়ন না করি রে মুসলমান। তরবারিটা হাতের মধ্যে নিয়ে ডাক দে বলে জাইনাব, এর তরবারিটা হাতের মধ্যে নিয়ে ডাক দে বলে জাইনাব, জাইনাব রে, আমি রামজার বল্লভ মোবারক নিয়ে আসো। আমি রামজার বল্লভ মোবারক যখন নিয়ে আসলেন, হাতের মধ্যে নিয়ে ডাক দে বলে আমি রামজার বল্লভ হাতের মধ্যে নিয়ে চোখের পানি ছেড়ে কাঁদার বলে রব্বে কারীম, ও রব্বে কারীম। এক হাতে আমি রামজার বল্লভ, এক হাতে আমার বাবাজির তরবারি, মাথার মধ্যে মদিনাওয়ালার মুকুট লাগাইলাম। আমি হুসাইন যাব যুদ্ধের ময়দানে, জীবনের বিনিময় হলো সত্য ইসলামের দাওয়াত দিব রে আল্লাহ। আমার রাসূলুল্লাহর সত্যবাণী প্রচার করব মানুষের মাঝে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। যুদ্ধের ময়দানে তরবারি হাতের মধ্যে রে, এক হাতে আমি রামজার বল্লভ মোবারক, এক হাতে হযরত আলীর শেরে খোদা হযরত আলীর তরবারি, আরে মাথার মধ্যে রাসূলুল্লাহর পাগড়ি। ও মুসলমান শোনো, বিবিরে ডাক দে বলে বিবিরে আমি চললাম। ডাক দে বলে জাইনাব, জাইনাব রে আমি রওনা দিলাম। ও জাইনাব শুনে রাখো, দেখা হবে হয়তো হাসরের ময়দানে। ও জাইনাব রে বেঁচে থাকলে দেখা হবে,
আর যদি দেখা না বেঁচে না থাকি রে জয়নাব, দেখা হবে ওই হাসরের ময়দানে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের ময়দানে রওনা দিলেন। 10 মুহররম মুসলমানের দিন ছিল শুক্রবার। এই যে আগামী দিন যে আজকে রাত্রে শুক্রবার, মুসলমান ইয়াউমুল জুম্মা, এই জুম্মার রাত্রে সকাল হলো। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের ময়দানে রওনা দিলেন। অনেকগুলো সৈন্যকে কতল করলেন, নিজেও আক্রান্ত হলেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা জুম্মার নামাজের সময় হয়ে আসলো। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা জমিনের মধ্যে পড়ে গেলেন। ও আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলার গায়ের মধ্যে তীরের আঘাত, তরবারির আঘাত, বল্লভের আঘাত, এই আঘাত খাইয়া জমিনের মধ্যে পড়ে গেছে রে হুসাইন। এ দুনিয়ার মুসলমান, হুসাইন জমিনের মধ্যে পড়ে গেছে রে। এমন সময় এজিদ সেনা সেমর আসিয়া হুসাইনের গায়ের উপরে মুসলমান লাফ উঠিয়া এমন ভাবে চেপে ধরছে। হুসাইন ডাক দিয়ে কয়, সেমর রে, আমি 2 রাকাত নামাজ পড়তে চাই, এইটু সুযোগ দাও। এই নামাজের মধ্যে একটা নয়, 2টি নয়, 72টা তীর মারা হলো হুসাইনের। এরে মুসলমান শোনো রে শোনো, ও আমার যুবক বন্ধুরা আমার। সেমর আসিয়া বুকের মধ্যে চেপে ধরলেন। সেমর এক একটা খুসা মারে হুসাইনের বুকের মধ্যে। হুসাইন সহ্য করতে পারে না। সেমর ডাকতে বলে, হুসাইন ডাকতে বলে, সেমর রে, আমারে মারিস না, আমাকে মেরে তোর কি লাভ হবে রে সেমর, বিনিময় কিছু অর্থ পাবি রে। আরে আমার নানাজি কষ্ট পাবে রে মুসলমান, শুনে নাও। হুসাইন ডাকতে বলে, ওই বুঝি রে নানাজি মত ডাকিতেছে আমায়। বলেন, ওই বুঝি রে নানাজি মত ডাকিতেছে আমায়। সেমর তরে বিনয় করি সালাস না আর গলায় সুরি। আরে গলাতে দিছেন চুমা আমারি নানা, ওই বুঝি রে নানাজি মোর ডাকিতেছে আমায়। জোরে জোরে বলেন, ওই বুঝি রে নানাজি মোর ডাকিতেছে। অননায় বিনয় করি সে মোর সালাস নাই আর গলায় সুরি। জয়নাল আবেদিনের কান্না, জয়নাল আবেদিনের কান্না শুনতে দেওয়া আমায়। ওই বুঝি রে নানাজি মর ডাকিতেছে আমায়। ওই বুঝি রে নানাজি মর ডাকিতেছে আমায়। হুসাইন ডাকতে বলে, সেমর রে, তোর কোন বিনয় তোর কানে ডকবে না, কারণ আমার নানাজি আমার স্বপ্নে বলেছিল রে হুসাইন, মদিনার কালো ডোরা কাটা কুকুর তোমার পায়ের মধ্যে কামড় লাগাইছে। এসমর আমি বুঝতে পেরেছি তুই সেই কালো ডোরা কাটা কুকুর, তোর দিলের মধ্যে কোনো মায়া থাকবে না, তোর দিলে কোনো দয়া লাগবে না। আজকে আমি দেখি প্রায়টা দিনই দেখতেছি ফেসবুকের মধ্যে এই কালো ডোরা কাটা কুকুরগুলো বাংলার জমিনে কিছু যুবক ছিনতাইকারী হয়েছে।
আর দিনে দুপুরে মানুষকে হত্যা করে, দিনে দুপুরে মানুষকে খুন করতেছে। এই নিষ্ঠুর মানুষদের দিলে মায়া নাই। ওই সেমরের জাতিরা বাংলার জমিনে কিছু আছে, প্রতিনিয়ত দেখতেছি বাবাকে জবাই করতেছে, দাদাকে জবাই করে, মাকে জবাই করে। এখন দেখি রে মানুষ মানুষে কেমনে মানুষকে জবাই করে। আল্লাহ, ওই ডোরা কাটা কুকুরের বংশ বাংলার জমিনে ঢুকে গেছে রে আল্লাহ। এরা মানুষের রক্ত নিয়ে খেলা করে, মানুষকে জবাই করে। দেখি রে মুসলমান শোনো, এই নিষ্ঠুর মানুষের দিলে কোনো দয়া নাই, মায়া নাই, একবার কি চিন্তা নাই এই দুনিয়ার মধ্যে ফিরাউন নমরুদ কারণ খোদাই দাবি করেছিল, তারাও দুনিয়ার মধ্যে নাই, আমিও থাকবো না। কত রাজা কত বাদশাহ। এরে মুসলমান শুনে নাও, এই সিলেটের জমিনে মুসলমান খাদ্যমন্ত্রী মনে হয় সাইফুর রহমান ছিল, মুসলমান শুনে নাও, উনিও এত বড় ক্ষমতাশালী একজন এমপি মন্ত্রী ছিল। আল্লাহ তাকেও নিয়ে গেছে, দুনিয়ার মধ্যে কেউ থাকবে না রে মুসলমান। কত রাজা কত বাদশাহ দুনিয়ার মধ্যে আগমন করলো। এই চিরস্থায়ী থাকার জায়গা নয়, যে কোনো মুহূর্তে আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে হবে। এই মরণের আগে একবার চিন্তা করার দরকার। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। এ দুনিয়ার মুসলমান, হুসাইন ডাকতে বলে সেমর, তোর দিলে কোনো মায়া লাগবে না, আমি জানি তুই আমাকে মেরে ফেলবি, আর কষ্ট দিস না। এই গলার মধ্যে আমার নানা জান হলকমের উপর দিয়া চুমা দিয়েছিল। এরে সেমর, হলকমের নিচ দিয়া আমার নানা জান চুমা দিছে, হলকমের উপর দিয়া তুই ছুরি বসায়া দে। সঙ্গে সঙ্গে যখন ছুরি দিয়া পোজ দিছে, হুসাইনের কাল্লাটা দ্বিখণ্ডিত হয়ে গেছে। জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। এরে রক্তে লালে লাল হইল কারবালার ময়দান, বলেন রক্তে লালে লাল হইল। এ যে দেশে না সেমর এসে সালাই সুরি হুসাইনের গলে কাটিল গলা, সেদিন দয়া হইল না, রক্তে লালে লাল হইল কারবালার ময়দান, বল রক্তে লালে লাল হইল। এ দুনিয়ার যুবক বন্ধুরা শুনে না, হুসাইন যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, ইবনে আব্বাস বলে নবীজি আমার, আমি ঘরের মধ্যে শুয়ে আছি, স্বপ্নের মধ্যে দেখি রাসূলুল্লাহ রওজা মুবারক কাঁপাকাঁপি শুরু করে দিছে। স্বপ্নের মধ্যে দেখি হঠাৎ করে রাসূলুল্লাহ রওজা থেকে উঠে দৌড়াইতেছে। আমি বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কই যান গো? এর ইবনে আব্বাস বলে আমি ঘরের মধ্যে দেখি আমার নবী ডাকতে বলে, ইবনে আব্বাস রে, তুমি মক্কা মদিনার মানুষের জানায়া দাও আমার হুসাইন আর দুনিয়ার মধ্যে নেই। ইবনে আব্বাস বলে আমি দেখি আমার হুজুর আমার স্বপ্নের মধ্যে ডাকতে বলে, ইবনে আব্বাস রে, আর ঘুমাস না, মক্কা মদিনার মানুষের জানায়া দে আমার হুসাইন আমার নাই, আমার হুসাইনকে চির বিদায় করে দিছে। জোরে বলো আল্লাহু আকবার। এ আমার ভাইরা, আমার বন্ধুরা আমার শুনে নাও, এবার মুসলমান হুসাইনকে শুধু মেরে খন্ত হয় না ইয়াজিদ বাহিনী। আরে মুসলমান মাথাটা উঁচু করে ধরে মুখের মধ্যে থুতু নিক্ষেপ করা হলো, হুসাইনের গায়ের পণ্যের কাপড়টা পর্যন্ত খুলে নেওয়া হলো, হুসাইনের দেহের মধ্যে 70টা ঘোড়া চালানো হলো, হুসাইনের গায়ের গোস্তগুলো টুকরা টুকরা করে জমিনের মধ্যে ক্ষত বিক্ষত করা হলো। হুসাইনের প্রতিটা গোস্তের টুকরার মধ্যে সেদিন কেঁদেছিল ইয়া মুহাম্মাদ নানাজি নানাজি, ইয়া মুহাম্মাদ ইয়া মুহাম্মাদান। জোরে বলো আল্লাহু আকবার। এ আমার ভাইরা, বন্ধুরা আমার দিলের কান্ডা লাগান শুনে নাও। এ আমার ভাইরা, হুসাইনের গায়ের মধ্যে 21টে তরবারির আঘাত ছিল না মুসলমান, 72টে মুসলমান বল্লভ মুসলমান তীরের আঘাত ছিল মুসলমান। শুনে নাও, 33টে তরবারির আঘাত হুসাইনের গায়ের ক্ষত বিক্ষত করা হলো। আজ পর্যন্ত মুসলমান শুনে নাও, ওই হুসাইনকে কত বড় বেইজ্জতি করা হয়েছিল। হুসাইনের গায়ের কাপড়টা খুলে নেওয়া হয়েছিল, পণ্যের কাপড়টা পর্যন্ত খুলে নেওয়া হয়েছিল। ওরাও মুসলমান, আজ
আজ ওই মুসলমানের গোষ্ঠী মুসলমানের রক্ত নিয়ে খেলা করে, আজকে তারা মাজার ভাঙ্গার পায় তারা করে, আজকে তারা মুসলমানদের অস্তিত্ব নষ্ট করার ষড়যন্ত্র করে। আরে মুসলমান শুনে নাও, কোন মুসলিম হইয়া কোন মুসলমানের রক্ত নিয়ে খেলা করতে পারে? ওরাও তো ছিল, ওই ইয়াজিদ ছিল দামেস্কের শাহী মসজিদের ইমাম। ওরে গতকালকেও দেখলাম ইয়াজিদকে রহমাতুল্লাহ বলে ওয়াজ করে আপনাদের সিলেটের জমিনে। আরে গতকালকেও দেখেছি আপনাদের সিলেটের জমিনে এক বক্তা ইয়াজিদকে রহমাতুল্লাহ আলাইহি বলা হয়েছে রে মুসলমান, যিনি ছিল ইসলামের পুরো শত্রু, যিনি ক্ষমতার জন্য হুসাইনকে হত্যা করল, হুসাইনের হত্যার 1 নাম্বার আসামি হলো ইয়াজিদ। ও মুসলমান, তাকে যারা রহমাতুল্লাহ বলে, এর মধ্যে আর বুঝতে বাকি না এই মুনাফিকরা আপনাকে আমাকে মারতে একটু বিন্দু মাত্র তাদের হাত কাঁপবে না। জোরে বলেন ঠিক কিনা?